কিতাবের মুকদ্দমার মানে আল্লামা তাফসীর মুকদ্দমা আছে না, মুকদ্দমার ইস্তেহারা কি করব, নির্ণয় করব। ইস্তেহারা নির্ণয়, ইস্তেহারা কি করব, নির্ণয় করব। এটাকে দাঁ করে লিখতে বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা কিতাব কই, আমরা আগে বেশি ব্যবহৃত পরীক্ষা আসছে এরকম কিছু ইস্তেহারা বের করি, যেমন লাওয়ামি তিবিয়ান, যেমন কি লাওয়ামি তিবিয়ান, তিবিয়ান অর্থাৎ এখানে কি হয়েছে, ইজাফাতুল মুশাব্বা বিহি ইলাল মুশাব্বা, মানে মূল ইবারত ছিল আত-তিবিয়ান কান-নুজুমিল লাওয়ামি, তো এখানে হবে ইজাফাতুল মুশাব্বা বিহি, ইজাফাতুল মুশাব্বা বিহি ইলাল মুশাব্বা, বেশ। এখানে এটা মুশাব্বা বিহি, তিবিয়ান কি মুশাব্বা, লাওয়ামে, লাওয়ামে কি মুশাব্বা বিহি, এটা বলে দিবেন আলাদা করে যে এটা মুশাব্বা, ওটা মুশাব্বা বিহি, বেশ। লিখছেন? এরপর আমরা একটা স্তরের মধ্যে যাই, সেটা হচ্ছে মাতালিউল মাসানি, মাতালিউল, বুঝেন নাকি? আমরা ইস্তেহারা পড়ছিলাম না, যেখানে মুশাব্বা বিহি উল্লেখ আছে মুশাব্বা উল্লেখ নাই, ওটা কোন ইস্তেহারা, মুসাররাহা, আর কইনার দ্বারা ইস্তেহারা উদ্দেশ্য হবে। এখানে দেখেন, আর বাকি যদি কি থাকে, মুশাব্বা উল্লেখ থাকে, মুশাব্বা বিহি উল্লেখ না থাকে, তার নাম কি, ইস্তেহারায়ে মাতনিয়া। আচ্ছা, এরপরে যদি মুশাব্বা বিহি লাওয়াজিম থেকে কোন একটা লাওয়াজিমকে মুশাব্বা হিসেবে সাবিত করা হয়, তার নাম হচ্ছে তাখিলিয়া। আর লাওয়াজিম মুনাসিবাতকে মুশাব্বা বিহি লাওয়াজিমের মুনাসিবাতের কোন একটাকে যদি মুশাব্বার জন্য সাবিত করা হয়, তার নাম কি, তারশিহিয়া। এখানে দেখেন, এখানে মাতালে মানে মাসালে, মানে মাতালে মানে হচ্ছে মানি, অথবা মিন মাতালিল মাসানি, মাসানি মানে হচ্ছে মাতালিল মাসানি, মাসানি মানে কি কোরআন, আর মাতালিয়া মানে আলফাজ, মানি, মাতালিয়া মানে কি মানি, অথবা মাসানি মানে হচ্ছে আলফাজ, আলফাজে কোরআন, বেশ। তাহলে এখন এখানে মাসানির কার সাথে তুলে দেওয়া হয়েছে, আলফাজের সাথে, মাসানি তুলে দেওয়া হয়েছে মানির সাথে, এই দুটোটা কি মুসাররাহা। যেহেতু আমরা মুশাব্বা বিহি পেয়েছে, মুশাব্বা উজ্জ, তাহলে যেহেতু মুশাব্বা বিহি পাইছি, মুশাব্বা উজ্জ, তার মানে কি মুসাররাহা, তার মানে কি মুসাররাহা। মাসানি, মাসানির মধ্যে আমরা কি পেয়েছি, মুশাব্বা বিহি পেয়েছি, মুশাব্বা উজ্জ, তার মানে কি মুসাররাহা। বুঝছেন? চিন্তা করতে হবে, তাড়াতাড়ি লিখে, এই জন্য বলছিলাম যে লিখে জায়গা খালি রাখার জন্য। আজা কহু, আজা কহু
হালাওয়াতাত তাহকিক, আযাকাহু হালাওয়াতাত তাহকিক। এখানে দেখেন তাহকিক এটা তুলে দেওয়া হয়েছে মিষ্টি জাতীয় জিনিসের সাথে। মিষ্টি মিষ্টি এটা মূর্ধন্য ষ হইব, টবর্গীয় বর্ণের সাথে যুক্ত হলে মূর্ধন্য ষ, বুঝছেন না? মিষ্টি জাতীয় বস্তুর সাথে কি দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। আর মিষ্টি জাতীয় বস্তুর জন্য বা মধু, মধু বলতে পারেন, মধু। আর হালাওয়াত মানে হচ্ছে মিষ্টি, এটা মধুর লাজেম, এটা কার লাজেম, মধুর লাজেম। আর তাহলে এটা হচ্ছে লাজেম, এটা কি লাজেম। স্বাদ নেওয়া আর সাধারণ এটা হচ্ছে এই মধুর মুনাসেব, এটা কি মুনাসেব বা মোলায়েম। তাহলে আমরা যেহেতু তাহকিকে কার সাথে তুলে দেওয়া হয়েছে, মধুর সাথে, পাইছি কি মধু নাকি তাহকিক? তাহলে কোনটা পাইছে, মোসাব্বা না মোসাব্বা বিহি? মোসাব্বা, মোসাব্বা বিহি তো মাহজুফ, তাহলে এটা কি মাকনিয়া। এরপর যেহেতু লাজম পাইছি এটার নাম কি, যেহেতু লাজম পাইছি এটার নাম কি তাখিলিয়া, যেহেতু মুনাসিব পাইছি এটার নাম কি তারশিহিয়া। কথা বুঝছেন, এটা বুঝছেন তো? তাহলে তাহকিকে তুলে দেওয়া হয়েছে মিশ্রিত বস্তুর সাথে, আমরা পাইছি মুসাব্বা বিহি, মুসাব্বাকে মুসাব্বা বিহি মাহজুব, এজন্য কিয়া ইস্তারা মাকনিয়া। তারপরে যেহেতু এই মুসাব্বার লাজম হচ্ছে হালাওয়াত, মিষ্টি হওয়া, এটা যেহেতু সাহাবত হচ্ছে মুসাব্বার জন্য, এই জন্য এটা কি পাইলাম তাখিলিয়া। তারপরে এই মজা নেওয়া, স্বাদ নেওয়া, এটা কার মুনাসেব, মধুর মুনাসেব, মিষ্টি জাতীয় বস্তুর মুনাসেব, এই জন্য এটা হচ্ছে কি তারশিহিয়া। হ্যাঁ, এগুলো আপনারা বর্ণনা লিখবেন। এখন আমি এভাবে ইঙ্গিত দিছি আর কি, আপনারা বর্ণনা লিখবেন যে এটা কার সাথে কাজ তুলে দেওয়া হয়েছে। এখন আপাতত নকশাটা আঁকি রাখেন, আমি যেভাবে আঁকি দিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা একটা উদাহরণ নিতে পারি, ওয়াশাতুহু সামাহাত বিল আংজারু, সামাহাত সামাহাত বিহিল আংজারু। কথা বুঝছেন নি? এই আংজারু মূলত কি ছিল, আংজার শব্দটা মূলত কি ছিল, আংজারি। বলা জিনিসগুলো যদি এভাবে ভুলে যান তাহলে পড়া আগে কিভাবে। আংজার মূলত কি ছিল, আংজারি। এই ইয়েটাকে হজব করিয়া, মুজাফ ইলাইহিকে হজব করিয়া মুজাফ শুধু আলিফ লাম লাগাই দেওয়া হলো, এখন হলো আল আংজার। এভাবে আফকার ভেবে ছিল, আফকার ছিল আফকারি। কথা বুঝছেন? সামাহাত বিহিল আংজারু, যা দান করেছে আমার চিন্তা ফিকির। এখন দেখেন চিন্তা ফিকিরকে তুলে দেওয়া হয়েছে দাতার সাথে, কার সাথে, দাতার সাথে। আর দাতার জন্য দান করা লাজেম, এই জন্য কি পেলাম, লাজেম পাইলাম। দাতার জন্য কি করা, দান করা, দান, এটা দান, এটা অর্থ দান, দান করা লাজেম। অতএব যেহেতু আমরা এখানে কি পেয়েছি, মুসাব্বা না মুসাব্বা বিহি, আর আংজারের মধ্যে কি পেয়েছি, মুসাব্বা পাইছি, এজন্য কি কি নাম এটার, মাকনিয়া। বুঝতেছেন? আর যেহেতু লাজম সাহাবত, সেই জন্য কি নাম, লাজম হলে তাখিলিয়া। এটা মনে রাখবেন, লাজম তাখিলিয়া, লাজম মুনাসেব তারশিহিয়া। হ্যাঁ, কথা বুঝছেন? আর সাবাকাতে ঈদুল আফকার, এটাও একই রকম। এটাকে বলে দেওয়া লাগবো, সাবাকাতে ঈদুল আফকার, সাবাকাতহা, সাবাকাতহা ইয়াদুল আফকার, সাবাকাতহা। দেখেন আফকার মূলত কি ছিল, হ্যাঁ এই ইয়াটাকে
মুজাফিরকে হজব করে মুজাফির আলিফ লাম লাগিয়ে দেওয়া হচ্ছে, এরকম এরকম করা হয়। তাহলে তো এখন গবেষণা, তাহলে এর অর্থ কি? যা ঢেলে দিয়েছে আমার গবেষণার হাত, তাহলে এখানে ঢেলে দেওয়া, এখানে হচ্ছে হাত, এখানে হচ্ছে গবেষণা। গবেষণা মূলত কি ছিল? গবেষণা মূলত কি ছিল? সন্ধি বিচ্ছেদ কি? গবেষণার সন্ধি বিচ্ছেদ হলো গবেষণা, গো যোগ এসো না সমান সমান গবেষণা। কথা বুঝছেন? গ মানে গরু, এসো না মানে তালাশ, গরু তালাশকারী। গবেষণা গবেষণা মানে কি? গরু তালাশ। এই গরু তালাশ থেকে গবেষণা হয়েছে। তো আদিম যুগে গরু তালাশকারীদেরকে গবেষক বলা হইতো, আর যারা জ্ঞানী গুণী এদেরকে মোল্লা বলা হইতো। কিন্তু যুগের পরিবর্তন, এখন মোল্লা মানে সমাজের নিম্ন স্তরের কোন রকম শিক্ষিত আমপারা হুজুরকে মানুষের টিটকারি করে, এ আর কি। গবেষক মানে অনেক বড় কিছু বুঝে। তাহলে এখন দেখেন, গবেষণা জিনিস কি হাত হইতে পারে না? তার মানে গবেষণাকে তুলনা হয়েছে কার সাথে? একজন স্বর্ণকারের সাথে, একজন মানুষের সাথে। স্বর্ণকার কার সাথে তুলনা দেওয়া হয়েছে? স্বর্ণকারের সাথে, স্বর্ণকারের সাথে, স্বর্ণকারের সাথে। তো যেহেতু আমরা কি পেয়েছি, মুসাব্বা না মুসাব্বা বিহি? কে মুসাব্বা কে মুসাব্বা বিহি? আফকার কি মুসাব্বা না মুসাব্বা বিহি? মুসাব্বা, কারণ তাদের তুলনা দেওয়া হয়েছে স্বর্ণকারের সাথে। তাহলে যেহেতু আমরা কারা পাইছি, তাহলে এটা কোন ইস্তারা? মাকনিয়া। এখন আমার লেখা দিয়ে তাকে দেখতে হবে আমি কি লিখি, এরপর উত্তর দিবেন। এভাবে কেন হইব? ইস্তারা তো আমি একদম সহজ করে দিতেছি, আবার আরো আলোচনা করবো ইনশাল্লাহ, অনেক ইস্তারা আছে। ইয়াদ, তাহলে এখন এই স্বর্ণকারের জন্য হাত কি? লাজেম, লাজেম। যেহেতু লাজেম, তাহলে এটা কোন ইস্তারা? লাজেম তাখিলি, এটা মনে রাখলে চলে। ঢেলে দেওয়া, এটা মুনাসিব কার? এটা স্বর্ণকারে মুনাসিব, এই জন্য কোন ইস্তারা? তার শাহিয়া, তার শাহিয়া। কথা বুঝছেন? আচ্ছা, তারপরে আগান। ওয়ান হাজাল ফন্না কদ নাজাবাল ইয়মা মাউ, কদ নাজাবা, কদ নাজাবাল ইয়মা। এই যতগুলো তারা বলছি না, এগুলোর মধ্যে অন্য দিকও হইতে পারে। বাকি আমি একটা দিক বলতেছি, কি জন্য? যাতে করে এই একটা উত্তর দিয়ে আপনি কি পাইতে পারেন, নাম্বার পাইতে পারেন। তবে অন্য সুরগুলো বলবো আস্তে আস্তে, সবগুলাই বলবো। অন্য সুরগুলো বলবো একটু, এগুলো একটু ফেস আছে, এই জন্য সহজে যেটা বুঝে ওটা আগে বুঝে নেন। সহজের উপর ভিত্তি করে আপনি কঠিনটা সহজে বুঝতে পারবেন। কদ নাজাল ইয়াউমা মা উহু, ঠিক আছে নেই? হু মানে কে? কদ নাজাল ইয়াউমা মা উহু, হু মানে কে? ফন। হু মানে কি? ফন। তাহলে এখন তার ফানি, তার মানে কার? ফনের। তাইলে ফনের পানি কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। তাহলে এখানে হু মানে তো কি? ফন। তাহলে ফনের ফানি, ফনের কি ফানি হতে পারে? ফনের কি হয়? মাসালা হয়, আলোচনা হয়, পর্যালোচনা হয়। তার মানে মাকে তুলনা দেওয়া হয়েছে মূল্যবান মাসালার সাথে। এই যে ফোনে কি আছে? মূল্যবান মাসালা আছে, মূল্যবান মাসালা, মূল্যবান মাসালা। তাহলে এই মূল্যবান মাসালাগুলোর সাথে কাকে তুলে দেওয়া হয়েছে? মাকে। এখন আমরা কোনটা পাইছি, মুসাব্বা না মুসাব্বা বিহি? মুসাব্বা বিহি পাইছি। কি পাইছি?
মুসাব্বা বিহি, কারণ এটা মূল্যবান মশলাকে ফানির সাথে কি দেওয়া হয়েছে, যেহেতু মুসাব্বা বিহি পেয়েছে, এটা কোন ইস্তারা, যেহেতু মুসাব্বা বিহি পাইলাম, কোন ইস্তারা, মুসাররাহা, ইস্তারায়ে মুসাররাহা। আর শুকিয়ে যাওয়া, এই নুজুম মানে শুকিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, এটা এটা হচ্ছে ফানির মুনাসিব। এটা কার মুনাসিব? তাহলে মুনাসিব যেহেতু সাহাবত কোন কোন ইস্তারা, তার শাহিয়া, তার শাহিয়া ইস্তারা, কোন ইস্তারা এটা? তার শাহিয়া। তাহলে মাকনিয়ান মুসাররাহা হচ্ছে প্রতিদ্বন্দ্বী, যদি মুসাররাহ মাকনি হবে না, মাকনি হলে মুসাররাহা হবে না, কিন্তু এটা হতে পারে, তাকিলি হতে পারে, তাসিরিও কি হইতে পারে, তার শাহিয়া তার তাকিলিয়া দোড়ার সাথে হইতে পারে, কিন্তু মুসাররাহ হলে মাকনি হবে না, মাকনি হলে মুসাররাহা হবে না, কারণ মুসাররাহ মানে স্পষ্ট, মুসাররাহ মানে যে সরি আর কি, মাকনি মানে কেনায়া, বুঝতে পারছেন না, সরি কেনায়া, এই সরি কেনায়া আর কি। এরপরে আসেন যদি জিজ্ঞাসা করে সালাত বিআনাকি মাতায়া তিলকাল আহাদিস আল বিতাহ, সালাত বিআনাকি মাতায়া তিলকাল আহাদিসিল বিতাহ, যদি এতটুকু দেখে তাহলে সালাত মানে স্রোত, গড়িয়ে পড়া, গড়িয়ে পড়া, প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া, ঠিক আছে নি? কিন্তু এখানে সালাতকে তুলে দেওয়া হয়েছে সারাতের সাথে, সলার সাথে, সারাতকে কার সাথে তুলে দেওয়া হয়েছে? সারাতের সাথে। তাহলে আমরা কাকে পাইলাম, মুসাব্বা না মুসাব্বা বিহি? মুসাব্বা পাইলাম, এটাকে তুলে দেওয়া হয়েছে এটার সাথে, তাহলে কোন ইস্তারা, মাকনি। হ্যাঁ এটা তাঙ্গ উজ্জ্বল আছে, যেটা উজ্জ্বল আছে ওটা থেকে কোনো ইস্তারা হবে না। তাহলে আমরা সালাত পাইলাম, সালাতকে তুলে দেওয়া হয়েছে কার সাথে? সারাতের সাথে, সরি উল্টো হইব, এখানে মূলত মেইন হচ্ছে সলাটা, মেইন হচ্ছে কোনটা? সলাটা, এই সলাটাকে এটাকে এটার সাথে তুলে দেওয়া হয়েছে। আমরা বিষয় ঘটে যেটা ওটা ওটা হচ্ছে মুসাব্বা, বাকিটা হচ্ছে কি মুসাব্বা বিহি। এখানে এই যে উট কিন্তু প্রবাহিত হয় না, উট কি হয়? চলে। তাহলে এই চলাটাকে প্রবাহিত হওয়ার সাথে কি দেওয়া হয়েছে? তুলে দেওয়া হয়েছে, তার মানে কোনটা মুসাব্বা বিহি? এটা মুসাব্বা। এই মুসাব্বাকে তাহলে আমরা কোনটা পাইছি? মুসাব্বা বিহি পাইছি, তাহলে কোন ইস্তারা? মুসাররাহা। এবার এগুলা মাজাজান ইসনাদ সেদিকে আর কি, বিয়ানা কি মাতয়া, মাতয়া মানে উট, উট মানে আলেম ওলামা, বালাগাতের বড় বড় ওলামাদেরকে কি কার সাথে তুলে ধরেছে? উটের সাথে। তিলকাল আহাদিস মানে ফন, ফন্নে বালাগাত আর কি,
বেতা মানে হচ্ছে কঙ্কর্ম ভূমি অর্থাৎ মাদ্রাসা। আনাক মানে হচ্ছে গর্দান, গর্দান মানে হচ্ছে অর্থাৎ এটা হইছে চলার দ্রুততা বোঝানোর জন্য গর্দানটা আনা হয়েছে। তাহলে মাত্রা মানে উট, উট মানে কারা? উট। আলোচনা, হাদিস মানে আলোচনা। বেতা মানে হচ্ছে কঙ্করময় ভূমি। ঠিক আছে, তারপরে ঠিক তো এগুলো আবার ওরে হেডলাইনে মুছা রাখছি। এখন যেগুলা গুরুত্বপূর্ণ মনে আসছে যেগুলো বলতেছি। তারপরে ওয়ালি আইনানিল, ওয়ালি আইনানিল এগুলা ব্যাপক পরীক্ষাতে প্রায় সময় আসছে, এই জন্য এগুলো আগে করা হয়েছে। এনায়াতি নাহওয়া ইখতিসারিল আউয়াল। আচ্ছা, এখানে আউয়াল মানে কি উদ্দেশ্য? মোতাওয়াল উদ্দেশ্য। এখানে দেখেন এখানে আমাদের ইস্তারে পর্যন্ত এতটুকু ইস্তারা। এনায়াত মানে ইচ্ছা, এনার মানে লাগাম, নাহওয়া মানে দিকে। তাহলে এখন দেখেন ইচ্ছার লাগাম, লাগাম কার হয়? উট, ঘোড়ার। তার মানে এটাকে উত্তর দেওয়া হয়েছে উটের সাথে বা ঘোড়ার সাথে, উট। তাহলে এখন আমরা কি পেয়েছি, মুসাব্বা না মুসাব্বা বিহি? মুসাব্বা। তাহলে কোন ইস্তারা? মাকনিয়া। এরপরে তারপর আমরা কি পেয়েছি, হেনান লাগাম, লাগাম কার লাজেম? ঘোড়ার লাজেম, ঘোড়া বা উট। ঘোড়া লাগাম, লাগাম কার লাজেম? ঘোড়ার লাজেম। এটা কোন ইস্তার হয়েছে? তাখিলিয়া, ইস্তারায় তাখিলিয়া। নাহওয়া মানে দিকে। তাহলে ঘোড়ার জন্য দিক কি? মুনাসেব। দিকে যাওয়া কি ঘোড়ার জন্য মুনাসেব, এই জন্য এটা কোন ইস্তারা? তারশিহিয়া। ইস্তারা কি? তারশিহিয়া। তারপরে জুমুদুল করিহা, জুমুদুল করিহা, হুমুদুল ফিতনা, হুমুদুল ফিতনা। দোড়া ইস্তারা কাছাকাছি। জুমুদ যেই, হুমুদু সেই, করিহা যেই, ফিতনাও সেই। এখন দেখেন তবিয়ত জমে যাওয়া, জমে যাওয়া কার বৈশিষ্ট্য? জমে যাওয়া, স্থির হয়ে যাওয়া কার বৈশিষ্ট্য? কার লাজেম? পানি, পানি। তার মানে করিয়াকে তুলে দেওয়া হয়েছে পানির সাথে, মায়ের সাথে। কার সাথে? মায়ের সাথে, পানির সাথে। আর পানির জন্য যেহেতু জুমুদ লাজেম, জুমুদ কি লাজেম। এখন দেখেন এখানে আমরা পানি পাইছি না করিয়া পাইছি? কি পাইছি? মশাবা না মশাবা বিহি? মশাবা বিহি পাইছি, পানির সাথে তুলে দেওয়া হয়েছে। পাইছি কি মশাবা না মশাবা বিহি? মশাবা বিহি। পানির সাথে দেওয়া হয়েছে, তাহলে পানি যার সাথে দেয় তার সে হচ্ছে মশাবা বিহি। কি পেলাম? মুসাব্বা। তাহলে এটা কি মাকনিয়া। আবার যেহেতু লাজম আছে এটা তো উজ্জয় আছে। বলছে তবিয়ত জমে গেছে, তবিয়ত তো জমতে পারে না, জমতে পারে পানি। কোরিয়ার ব্যাখ্যা করছিলাম, কোরিয়া মানে হচ্ছে কুকুর থেকে উঠানো প্রথম পানি।
এরপরে এটাকে তুলে নেওয়া হয়েছে জ্ঞানের ইয়ের দিকে, জটিল বিষয়ের দিকে, তারপরে এখন জ্ঞানের দিকে নেওয়া হয়েছে। কুমুদ নিভে যাওয়া, নিবে কার, কার মনে আছে, কার লাজে, মানে কে কে নিবে আগুন, তার মানে কার সাথে নেওয়া হয়েছে, নার সাথে, ফিতনাকে আগুনের সাথে। আর যেহেতু লাজেম, তাহলে কি হয়েছে, দাখিলিয়া। কথা বুঝছেন? এখানে ওই যে আগে উঠ ঘোড়া না বলিয়ে মার্কাব বলা যায়, আরোহী বলা যায়। তারপরে শেষ একটা ইস্তেআরা, গতকালকে যে সবক পড়াইছিলাম, ওয়াকাওয়াজতু আনহু খিয়ামাহু বিল ইখতিতাম, আপনারা এগুলো লিখে নেন, এটা ইস্তেআরা বের করে নেন। ওয়াকাওয়াজতু, লিখে নেন, এটা ইস্তেআরা বের করে আনবেন। ওয়াকাওয়াজতু আনহু, দাগ দিন একটুর মধ্যে, খিয়ামাহু বিল ইখতিতাম, এই একটা, এই একটা ইস্তেআরা, একটা ইস্তেআরা বের করবেন, এই আনুজুহি কাসাবতু, কাসাবতু আন উজুহি খরাইদিহিল লিসামা, খরাইদিহিল লিসামা, এই দুটো ইস্তার আপনারা আমাকে বিকেলে করে দেখাইবেন। আর এই খুতবার মধ্যে দেখবেন কোথায় কোথায় কি ইস্তারা আছে, ব্যাপকের প্রশ্নগুলো ঘেটে ঘেটে দেখবেন যে আর কি কি ইস্তারা আছে, আর কি কি ইস্তারা বাকি আছে। কোনো ইস্তারা না বুঝলে বুঝে নেবেন। মোটামুটি এই যে ইস্তারাগুলো আলোচনা করলাম, এগুলোর উপরে বিশেষ করিয়া আপনারা, যেমন আরো আছে তাকা আদাত, তাকা, তাকা আদাত আজাইমুহুম, আজাইমুহুম, এই তাকাসারাত হিমামুহুম, একই স্তর হইব, এগুলা বের করে আনবেন। তাকাসারাত হিমামুহুম, এই স্তরগুলো এভাবে আরো আলোচনা। ও কদ কল্লাবু হাদায়াকুল আখজুল ইনতিহাব, ওটাও আছে, ওটা আমি ক্লাসে বলছিলাম। কল্লাবু আহদাকাল আখজি ওয়াল ইনতিহাব, এভাবে আরো অনেক ইস্তারা খুঁজে পাওয়া যাবে, বুঝছেন নি? এগুলো আপনারা নির্ণয় করে আনবেন, এই সেরিফাসটা নির্ণয় করে আনবেন। এরপর দেখা যাবে আপনাদের কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু আপনারা বুঝতে পারতেছেন। ইস্তারা থেকে অনেকগুলো নাম্বার উঠানো যাবে, প্রায় 14 নম্বর থাকে ইস্তারার মধ্যে। আপনি 3-4টে ইস্তারা বাড়ি করলে 14 নম্বর, এই জন্য চেষ্টা